আচ্ছা, ভগবানকে কিভাবে পাওয়া যায়? টাকা পয়সা ছাড়াও কি ভগবানের কাছে যাওয়া সম্ভব? আমার মতো কি এরকম প্রশ্ন আপনাদের মনে জেগেছিল? জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। কৃষ্ণপ্রিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত বছর 2023-এ আমি পুরী গিয়েছিলাম। পুরী থেকে ফেরার দিন আমার মনে হাজার রকম প্রশ্ন জেগেছিল এবং অনেকটা কষ্টও ছিল। কষ্ট এই কারণে যে মহাপ্রভু জগন্নাথকে ছেড়ে চলে আসতে হচ্ছে। আর প্রশ্ন এই ছিল যে বর্তমান সময়ে আপনাকে কোথাও বেরোতে হলে, সেটা তীর্থ হোক বা ভ্রমণ হোক, যথেষ্ট একটা টাকা খরচার ব্যাপার আসে। তো তীর্থক্ষেত্রে আবার কোনো মন্দিরে যখন আপনি প্রণাম করতে যাবেন, সেখানে যদি খুচরো পয়সা হিসেবে একটু 1-2 টাকা দিয়েছেন, তাহলে কিন্তু ওখানকার বামুন ঠাকুররা আপনাকে এমন চোখে তাকায়, নিজেকে অপরাধী বলে মনে হয়। যাই হোক, প্রশ্ন এইগুলো ছিল যে ভগবান, টাকা ছাড়া তো আমি তোমার কাছে আসতে পারতাম না, তোমার দর্শন তো পেতাম না। তো এই রকম প্রশ্ন নিয়ে সমুদ্র থেকে হাঁটতে হাঁটতে রাস্তার দিকে এগোচ্ছি। হঠাৎ দেখি সামনে আমার পরম প্রিয় মহাপ্রভু জগন্নাথ বসে আছেন। মহাপ্রভুকে দেখা মাত্রই আমার সঙ্গে সঙ্গে মনে হয়েছিল আমি আমার সব প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে গেছি। আমি নির্দ্বিধায় ভগবানকে গিয়ে তুলে নিয়েছিলাম এবং ভগবানকে বাড়ি নিয়ে এসেছি। আজও আমার সঙ্গে মহাপ্রভু জগন্নাথ রয়েছেন। এভাবেই কিন্তু আমি আমার ভগবানকে পেয়েছিলাম। আর ভক্তের ভক্তি আর ভালোবাসা থাকলে কিন্তু সবই সম্ভব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। এই রকম ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভগবান সবার মঙ্গল করুন। সবাই ভালো থাকুন। নমস্কার।